মনে করা যাক তোমার কাছে 3টা আপেল আছে এবং তোমাকে আরও 7টা আপেল দেয়া হলো। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে তোমার কাছে মোট কয়টি আপেল আছে? উত্তর দেওয়ার আগে আমরা একটু চিন্তা করি। ঠিক আছে, তাহলে এটা আমরা আমাদের সাধারণ জ্ঞান থেকেই বুঝতে পারছি। প্রথমে ছিল 3টা আপেল, এর সাথে যদি আরও 7টা আপেল যোগ করা হয় তাহলে হতে যাচ্ছে 10টি আপেল। এখন আমি আগের মতোই একটা হিসাব করব, কিন্তু আপেল শব্দটা ব্যবহার করব না। আমরা আপেল না বলে সহজে বলার জন্য বলবো এ। আমরা আরেকটি ভিন্ন চিত্র দেখি। যদি 4টা আপেল থাকে আর এর সাথে আরও 2টা আপেল যোগ করা হয় তাহলে এখন কয়টা আপেল পাওয়া যাবে? এখানে আপেল না লিখে আমরা শুধু এ লিখছি, তাহলে এখানে এখন কতগুলো এ আছে? আমরা কয়েক সেকেন্ড চিন্তা করি। এটা আমরা আমাদের সাধারণ জ্ঞান দিয়েই বুঝতে পারবো। যদি 4টা আপেল অথবা অন্য যে কোনো কিছু 4টি করে আমাদের কাছে থাকে এবং এর সাথে যদি আরও 2টা যোগ করি তাহলে আমরা 6টা আপেল পাবো। আমরা আবারও ধরে নিচ্ছি এখানে এ দিয়ে আপেল বোঝানো হচ্ছে, তাহলে এ দিয়ে যাই বোঝানো হোক না কেন, যদি সেটার 4টা আমাদের কাছে থাকতো এবং এর সাথে আরও 2টা যোগ করতে হতো তাহলে সেটা 6টাই হতো। অথবা আমরা যদি এভাবে চিন্তা করি যে 4টা এ আছে আর এর সাথে আরও 2টা যোগ করা হলো তাহলে এটা হবে 6টা এ। আমরা এভাবে হিসাব করতে পারি যে এ যোগ এ যোগ এ যোগ এ, আর এর সাথে যদি 2টা এ যোগ করা হয় তাহলে হবে 6টা এ। তাহলে এখানে আছে এখন 6টা এ। এবার আরও একটু অন্যভাবে চিন্তা করি। মনে করি 5টা এক্স আছে। এখন এর থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত হবে? কয়টা এক্স পাওয়া যাবে? অর্থাৎ 5x থেকে 2x বিয়োগ করা হয় তাহলে কত এক্স পাওয়া যাবে? এখন আমরা একটু চিন্তা করব। যদি কোনো কিছু 5টি সংখ্যক আমাদের কাছে থাকে এবং এর থেকে 2টি বাদ দেয়া হয় তাহলে বাকি থাকে 3টা। তাহলে এটা হবে 3x। 5x থেকে 2x বিয়োগ করে থাকে 3x। হিসাবটা হবে এরকম: x যোগ x যোগ x যোগ x যোগ x এবং এর থেকে 2টা x বাদ দেয়া হলো, তাহলে একটা x আরও একটা x সরানো হলো। সুতরাং বাকি থাকলো 3টা x।